গল্পকথন বাই আদর চ্যানেল আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড়। আজ ১৩ পর্ব। অশোক বলল, আপনি বেঁচে আছেন না মরে গেছেন যুবরাজ? মানে? অবাক গলায় বলল অরুণাদিত্য। মানে, রায়পুর রাজবাড়ির কেউ কিছুতেই বিশ্বাস করছেন না যে আপনি এখনো বেঁচে আছেন। তাদের ধারণা আমরা মিথ্যে কথা বলছি, এই জন্য তারা প্রমাণ চায়। ও, মৃদু কণ্ঠে বলল অরুণ। প্রমাণ তো আপনাদের সঙ্গেই আছে, দিয়ে দিলেই তো হয়। হা হা হা। না, হয় না। কেন? কারণ একবার যদি আপনি আমাদের হাত থেকে তাদের হাতে পৌঁছে যান, তাহলে আর আমাদের কেন দরকার হবে তাদের? তাহলে তারা রাজবাড়ি থেকে এমন কাউকে এখানে পাঠাবে যে বিশ্বস্ত এবং আপনাকে চেনে, মানে আগেও কোথাও দেখেছে। সে নিশ্চিত হলে তারপর নতুন চুক্তি হবে। কিন্তু এখানকার কারোর তো আমায় চেনার কথা নয়। অশোক হাসল। কিন্তু রাজবাড়ি থেকে তো খবর এলো যে কেউ একজন আসবেন, যিনি আপনাকে দেখলেই চিনবেন। কে? তা এখনো জানাননি। তবে তিনি দূর থেকে আপনাকে দেখে চলে যাবেন, আপনার মুখোমুখি হবেন না। মুখোমুখি হবেন না? অবাক গলায় বলল অরুণ। না। কে সে? সৃজিতা? কিন্তু সে তো চন্দ্রগড়ে অবরুদ্ধ। তা তো জানি না। তাহলে আপনারা বুঝবেন কি করে যে কে এসেছে? আর সে আমার সামনে না এসে আমায় দেখবেই বা কি করে? এটিও তারা জানিয়েছে। কি জানিয়েছে? কিভাবে মুখোমুখি না হয়েও আপনাকে উনি দেখতে পারবেন? কিভাবে? আপনাকে আমরা নদীর ঘাটে নিয়ে যাব, উনি বজরায় করে আসবেন। তারপর বজরার জানালা থেকে আপনাকে দেখবেন তিনি। ওই সময়ে আপনি ঘোড়ায় বসে থাকবেন। অরুণাদিত্য কথাটি শুনে ভারী অবাক হল। বিষয়টিকে একবার তার ছেলেমানুষি মনে হলেও পরক্ষণেই কেন যেন আবার মনে হলো এই ঘটনার আড়ালে অন্য কিছু নেই তো। কিন্তু অন্য আর কি থাকতে পারে তা সে ভেবে পেল না। অশোক বলল, আমরাও আসলে একটু সতর্ক থাকতে চেয়েছি, যাতে বিশ্বম্বরের সৈন্যরা অতর্কিত আক্রমণ করে আপনাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে কিংবা হত্যা করতে না পারে। এ কারণেই এখানে তাঁবু গেড়েছেন, যাতে তাদের নদী পেরিয়ে আসতে হয়। হুম। এতে আমরা আগেভাগেই দেখতে পাবো যে তারা কতজন আসছে, তাদের উদ্দেশ্য কি। কারণ নৌকায় নদী পার হয়ে আসতে হবে তাদের। হুম। গম্ভীর কণ্ঠে বলল অরুণাদিত্য। পুষ্পলতার পত্র দুখানা পড়ার পর থেকে কেমন এক অদ্ভুত অনুভূতি হয়েছিল তার। একবার মনে হয়েছিল বাঁচবার তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, কিন্তু তারপরেই আবার মনে হলো ভেতরে ভেতরে যেন ক্রমশ নির্লিপ্ত হয়ে যাচ্ছে সে, যেন আর কোনো কিছু নিয়েই কোনো আগ্রহ তার নেই। কিন্তু তাকে দেখে শনাক্ত করার জন্য কেউ একজন এখানে আসবে, কথাটি ভাবতেই যেন নতুন করে কৌতূহল অনুভব করল অরুণ। কে আসবে তাকে শনাক্ত করতে? যদি সৃজিতা না হয়, তাহলে এখানে আর কে আছে যে তাকে দেখলেই চিনবে? বিশ্বম্বরের নাম সে শুনেছে, কিন্তু তার সঙ্গে কখনো দেখা হয়নি। তাহলে কে যে তার মুখোমুখিও হতে চায় না, তাকে কেবল দূর থেকে দেখেই চলে যেতে চায়? কেন? এই প্রশ্ন দিনভর অস্থির করে রাখল অরুণাদিত্যকে। পরদিন সকালের দিকে খবর এলো নদীর ওপারে একখানা জুড়িগাড়ি এসে ভিড়েছে। সেই জুড়িগাড়িতে একজন কোচোয়ান, কিন্তু গাড়িতে কে আছে সেটি পরিষ্কার নয়। তবে অশোকদের শর্ত মেনেই তার সঙ্গে দুজন মাত্র দেহরক্ষী এসেছে। তারা বজরায় নদী পার হবে, কিন্তু বজরা থেকে নামবে না। অরুণাদিত্যকে ঘোড়ায় বসে থাকতে হবে নদীর উঁচু পাহাড়ে, আর অচেনা সেই লোকটি বজরার জানালা দিয়েই তাকে দেখে শনাক্ত করবেন। বিষয়টি ভারী অদ্ভুত আর রহস্যময় মনে হতে লাগলো অরুণের কাছে। লোকটি তার মুখোমুখি হতে ভয় পাচ্ছে নাকি সংকোচ করছে? করলে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মুহূর্তের জন্য বিদ্যুৎ চমকের মতো একটি ভাবনা মাথায় এলো তার।
এমন তো নয় যে লোকটি বিনয়াদিত্য। কথাটি ভাবার সঙ্গে সঙ্গেই নিজেকে এমন অপরাধী মনে হতে লাগলো অরুণের। কি করে এমন জঘন্য কুৎসিত একটি কথা ভাবতে পারল সে? নাকি এই ভয়ানক স্বার্থ ও সংঘাত, লোভ ও লালসার জগতে ঢুকে তার মনও কাদাকার হয়ে গেছে? নিজের ভেতরের সুচিন্তা ও সুকুমার বোধগুলো হারিয়ে ফেলেছে, হয়ে উঠেছে চূড়ান্ত সন্দেহপ্রবণ ও অবিশ্বাসী। রত্নেশ্বর ঠাকুরের ওই কথাটি যেন আরো একবার উকি দিয়ে গেল অরুণাদিত্যের মনে। বিশ্বাস মূলত একটি অবিশ্বাসযোগ্য ব্যাপার, তাই বিশ্বাসের মতো অবিশ্বাসযোগ্য একটি বিষয়ে যত কম বিশ্বাস রাখা যায় তত ভালো। সে কি তবে তার অবেচেতনেই রত্নেশ্বর ঠাকুরের ওই কথাটি বিশ্বাস করতে শুরু করেছে? অরুণাদিত্য জানে না, তবে বাস্তবতা তাকে আরো একবার ওই কথার উপলব্ধিতেই এনে দাঁড় করালো ভয়ানক এক অভিজ্ঞতার মুখোমুখিও। সেই অভিজ্ঞতা তার ভাবনার চেয়ে কম ভয়ঙ্কর নয়। অরুণাদিত্য বসে আছে ঘোড়ার পিঠে। নদীর জল থেকে বেশ খানিকটা খাড়া উঁচু পার, ফলে অনেকখানি উপর থেকেই এগিয়ে আসা বজরাটা দেখতে পাচ্ছে তারা। বজরার ছাদে কেউ নেই, দুজন মাত্র মাঝি। তারা নৌকা বাইছে, জানালাগুলো ভেতর থেকে বন্ধ। তীরের কাছাকাছি এসেও সেগুলো খুলল না। অরুণাদিত্যের দুই পাশে কাপড়ে মুখ ঢাকা দুজন সশস্ত্র সতর্ক সৈনিক, পেছনে দুজন। তার থেকে কয়েক কদম বাদিকে এগিয়ে গিয়ে ঘোড়ার পিঠে অপেক্ষা করতে লাগলো অশোক। এই সময়ে বজরা থেকে একটি অচেনা কণ্ঠ ভেসে এলো, যুবরাজকে তীরের আরো কাছে নিয়ে আসুন, যাতে তাকে স্পষ্ট দেখা যায়। আমরা এখনই জানালা খুলব। অশোক আরো একবার সতর্ক ভঙ্গিতে চারপাশটা পর্যবেক্ষণ করল। তারপর তীর্থঙ্করের ইশারা করল অরুণকে সামনে পাঠাতে। অরুণের ঘোড়া কয়েক কদম এগিয়ে সামনে এসে দাঁড়ালো, একদম নদীর তীর ঘেঁষে। তার সঙ্গে থাকা দুপাশের দুজন সৈনিকও। বজ্রা অবশ্য নদীর তীর অবধি এলো না, বরং বেশ খানিকটা দূরেই জলে স্থির হয়ে রইল। অশোক চিৎকার করে বলল, কোথায়? আপনাদের জানালা তো খুলছে না। তার কথা শেষ হতে না হতেই বজ্রার জানালা খুলে গেল। তবে সবাইকে অবাক করে দিয়ে একটি নয়, পাশাপাশি তিনটি জানালা খুলে গেল একসঙ্গে। বিষয়টি কিছুতেই বোধগম্য হল না অশোকের। সে হতবুদ্ধির মতো ঘটনা বোঝার চেষ্টা করল, কিন্তু পারল না। তবে তার অবচেতন মন বলল, কিছু একটা ঝামেলা আছে, বড় ধরনের কোনো ঝামেলা। কিন্তু সেই ঝামেলাটি কি? বজ্রা জুড়ে তরিত অস্বাভাবিক আলোড়ন দেখে হকচকিত হয়ে গেছে অরুণাদিত্যও। এতক্ষণ ধরে যে বজ্রাখানা স্থির, নিস্পন্দন ও প্রাণহীন মনে হয়েছিল, ঠিক সেই বজ্রাখানাই যেন হঠাৎ সর্বাঙ্গে সবর হয়ে উঠল। তিনটি খোলা জানালাতেই যেন নড়ে উঠল কিছু। কিন্তু কি সেখানে? অশোক, তীর্থঙ্কর সহ উপস্থিত সকলে বিষয়টির অস্বাভাবিকতা অনুধাবন করতে পারলেও ঘটনার তাৎপর্য বুঝতে পারল না, কিংবা বিলম্ব করে ফেলল। কারণ তিনটি জানালা থেকেই ততক্ষণে একযোগে তীর ছুটে আসতে শুরু করেছে। হতভম্ব অশোক কিছু বুঝে ওঠার আগেই অরুণাদিত্য ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়ল মাটিতে। কি হয়েছে অরুণের? সে কি তীরবিদ্ধ হয়েছে? অশোকের ভাবনা শেষ হল না। তার আগেই অরুণের পাশের ঘোড়ায় বসে থাকা সৈনিকটিও বুক চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ল। রক্তে ভিজে যেতে থাকলো তার পোশাক, সবুজ ঘাস ও মাটি। তীর্থঙ্কর সহ আরো দুজন ততক্ষণে গাছের আড়াল নিয়ে পাল্টা তীর ছুটতে শুরু করেছে। তারা চেষ্টা করছে তীরের মাথায় আগুনের পট্টি বেঁধে বজ্রায় ছুঁড়ে মারতে, যাতে আগুন লেগে বজ্রাটি জলে ডুবে যায়। এই ভয়ে, কিংবা যুবরাজ অরুণাদিত্য নিহত হয়েছে ভেবেই ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো বজ্রাটি। কিন্তু অশোকের হতবিহ্বল ভাব যেন কাটছেই না। সে যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে অরুণাদিত্যকে দেখার কথা বলে বিশ্বম্বর রায় মূলত তাকে হত্যা করতে চেয়েছিলেন, আর সেজন্যই এই ভয়ানক কূটকৌশল। সংবিদিত ফিরতেই অরুণাদিত্যের কাছে ছুটে এলো অশোক। বেঁচে আছে তো সে, নাকি মরে গেছে? তীর কোথায় আঘাত হেনেছে তার, বুকে নাকি অন্য কোথাও? অরুণাদিত্য অবশ্য তার দিকে তাকিয়ে ম্লান হাসল, তবে মাটি থেকে উঠল না সে, শুয়েই রইল।
অশোক উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? আঘাত কোথায় লেগেছে? আমার লাগেনি। ঘটনা বুঝতে পেরেই মাটিতে ঝাঁপ দিয়েছিলাম আমি। তবে ওকে দেখুন, ও সম্ভবত খুব বাজেভাবে আঘাত পেয়েছে, বলে পাশের সৈনিকটির দিকে ইশারা করল অরুণ। অশোক তড়িৎ ছুটে গিয়ে তার পাশে বসল। রক্তে আশেপাশের পুরো জায়গা ভিজে গেছে। বুকের ক্ষত থেকে তখনও গলগল করে রক্ত বের হচ্ছে। অন্যরাও ততক্ষণে ফিরে এসেছে। তাৎক্ষণিক যতটুকু সম্ভব তারা শোষোদ্দা করা হলো। কাপড় বেঁধে রক্ত বন্ধ করার চেষ্টা করা হলো, কিন্তু সৈনিকটির অবস্থা বিশেষ ভালো বলে মনে হলো না। অশোক বিধ্বস্ত ভঙ্গিতে দূরে নদীর জলে অপ্রসীমান বজ্রাটির দিকে তাকিয়ে রইল। তার চোখে মুখে চাপা ক্রোধ, আক্রোশ। কিন্তু এখন আর কিছুই করার নেই। এখানে থাকলে বরং বড় ধরনের বিপদে পড়ার আশঙ্কা আছে। নিশ্চয়ই তারা আবার ফিরে আসবে। নিশ্চিত হতে চাইবে অরুণাদিত্যর অবস্থা। এবার হয়তো বড়সড় দল নিয়েই আসবে। তার আগেই যতটা সম্ভব দূরে সরে যেতে হবে তাদের। রাত নামলেও পথ চলা থামালো অশোক। আহত সৈনিকটির জন্য খুব বেশি গতিতে পথ চলা সম্ভব হয়নি। ফলে যতটা দূরত্ব পেরুলে নিজেদের নিরাপদ ভাবতে পারত, এখনো ঠিক ততটা নিরাপদ নিজেদের ভাবতে পারছে না সে। কিন্তু ঘোড়ার পিঠে আহত সৈনিকটি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। তার বিশ্রাম প্রয়োজন। অশোক এখনো নিশ্চিত নয় যে বিশ্বম্বরের সৈনিকরা তাদের পিছু নেবে কিনা। যদি পিছু নেয় তাহলে বিপদ। এ কারণেই যতটা সম্ভব অপরিচিত পথ ধরে এসেছে সে, যেখানে ঘোড়ার পায়ের চিহ্নও খুব একটা পাওয়া যাবে না। তবে দিনের চেয়ে রাতে বেশি পথ চলা নিরাপদ। এতে অনুসরণকারীদের থেকে নিরাপদ দূরত্বে চলে যাওয়ার সম্ভাবনা বাড়ে। অন্ধকারে ঘোড়ার খুরের দাগ অনুসরণ করা সম্ভব নয়। এই ভাবনা থেকেই প্রায় মাঝরাত অবধি পথ চলল সে। তারপর থামল খানিক উঁচু জায়গা দেখে, যাতে এখান থেকে আশেপাশেও নজর রাখা যায়। কিন্তু আহত সৈনিকটি ততক্ষণে মুমূর্ষ প্রায়। তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। বার কয়েক বমিও করেছে সে। তাকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে জলপট্টি দেয়া হলো। কিছু খাবার খাওয়ানোরও চেষ্টা করা হলো, কিন্তু তারপরও তেমন কোনো সাড়া পাওয়া গেল না তার কাছ থেকে। মৃদু শ্বাস প্রশ্বাসের সঙ্গে প্রতি মুহূর্তে যেন জীবন ও মৃত্যুর লড়াই চলতে লাগল। অরুণাদিত্য পুরোপুরি নিশ্চুপ। এই পুরো পথে একটি কথাও বলেনি সে। বরং তার ভাবনার জগতে অসংখ্য এলোমেলো চিন্তা বারবার জট পাকিয়ে যেতে লাগল। মাত্র কদিনেই জীবনের ভয়াবহ সব অনাসাদিত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে সে। তবে এই অভিজ্ঞতা তাকে যতটা না রুদ্ধ করেছে, তার চেয়ে বেশি হতাশ ও বীতশ্রদ্ধ করে তুলেছে জীবনের প্রতি। এ কোন জীবন তার জন্য লিখে রেখেছিলেন ভগবান! অথচ মাত্র কয়েক বছর আগেও তার দূরতম কল্পনায়ও এসব ভাবেনি সে। তীর্থঙ্কর হঠাৎ বলল, আমার মনে হয় কেউ আমাদের অনুসরণ করছে। অশোক অনিশ্চিত কণ্ঠে বলল, কিভাবে বুঝলে? তেমন কিছু তো চোখে পড়েনি আমার। তা জানি না, তবে আমার কেন যেন মনে হয়েছে কেউ একজন কোথাও না কোথাও আছে। হয়তো মনের ভুল। এত দ্রুত নদীর ওপার গিয়ে তারপর আবার দলবল নিয়ে ফিরে আসা সহজ নয়। আমি দলবল নিয়ে অনুসরণ করার কথা বলছি না। তাহলে সম্ভবত একা কেউ। একা? অবাক গলায় বলল অশোক। হুম। সন্ধ্যার আগে আগে জঙ্গলে ঢোকার ঠিক আগ মুহূর্তে যেন অনেক দূরে ধুলো উড়তে দেখেছি আমি। তবে তা অনেক লোকের নয়। ওই গোধূলির সময়টাতে দিগন্তে এমন বিভ্রম তৈরি হয়। সেই বিভ্রমই হয়তো দেখেছ। হুম, হতে পারে, অনিশ্চিত ভঙ্গিতে বলল তীর্থঙ্কর। কিন্তু এখন আমরা কি করব? ওর অবস্থা তো ভালো নয়। তাছাড়া সকলে ক্লান্তও। আমরা বেশ কিছুক্ষণ বিশ্রাম নেব। তারপর শেষ রাতের দিকে আবার পথ চলতে শুরু করব। অশোকের এই প্রস্তাবে কেউ দ্বিমত করল না। সামান্য কিছু খেয়ে যে যার মতো জায়গা দেখে শুয়ে পড়ল। এমনকি অরুণাদিত্যকে নিয়ে সতর্ক হওয়ার কথাও কেউ ভাবল না। এর অবশ্য কারণও আছে। এখান থেকে একা একা পালিয়ে যাওয়া আর মৃত্যুকে নিজ হাতে আলিঙ্গন করা একই কথা। তাছাড়া অরুণাদিত্যের এখন পদে পদে শত্রু। সেই শত্রুদের থেকে কেউ যদি আপাতত তাকে নিরাপদ রাখতে চায়, তবে তা এই দস্যু দলই। ফলে তাকে নিয়ে আর অযথা দুশ্চিন্তা করে সময় নষ্ট করতে চাইল না কেউই।
ক্লান্ত দলটি মাটিতে শরীর এলিয়ে দিতেই গভীর ঘুমে ডুবে গেল অরুণাদিত্যও। তবে তার ঘুম ভাঙল তার কিছুক্ষণ পরই। যেন আশেপাশে অস্বাভাবিক কোনো শব্দ টের পেয়েছে সে। কোনো বন্য প্রাণী নয় তো। মুহূর্তেই সতর্ক হয়ে উঠল অরুণ। ঘোড়াগুলোর মধ্যেও একটা স্পষ্ট অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে শীষের শব্দটি কানে এলো অরুণের, মৃদু কিন্তু স্পষ্ট। ঝট করে জায়গায় উঠে বসল সে। এই শীষের শব্দ এখানে কি করে আসবে? সে ভুল শুনছে না তো? নাকি কোনো রাতজাগা পাখির শব্দ? অরুণ কান খাড়া করে অপেক্ষা করতে লাগলো এবং সঙ্গে সঙ্গে শব্দটা আবারও কানে এলো। এবার তার পেছন দিক থেকে। ওই জায়গাটা খানিক ফাঁকা। এবার স্পষ্ট পায়ের শব্দও টের পেল সে। কে ওখানে? সে যা ভাবছে তাই, কিন্তু সেটি কি করে সম্ভব? এই অচেনা অজানা জঙ্গলে ভানু কি করে আসবে? অসম্ভব। তার উত্তপ্ত মস্তিষ্ক নিশ্চয়ই তাকে ভুল কোনো বার্তা দিচ্ছে। না হলে অবিকল ভানুর মতো শীষ দিয়ে এখানে কে ডাকবে তাকে? শীষটা আবারও শুনতে পেল অরুণ। ভানুই। ঠিক এমন করেই চন্দ্রগড় রাজবাড়িতে সবার চোখ এড়িয়ে তাকে ডাকত সহিস ভানু। তারপর সে লুকিয়ে ছুটে যেত তার কাছে। তারপর মহলের বাইরে বা ঘোড়ার পিঠে অন্য কোথাও। ওই শব্দ তার চেনা। কিন্তু এতদিন পর এই গহীন গভীর অরণ্যে প্রায় শেষ রাতের এই অন্ধকারে ভানু কোথা থেকে আসবে? অরুণের ভাবনা অবশ্য শেষ হলো না। তার আগে ভানুকে দেখতে পেল সে। একটা গাছের আড়াল থেকে মাথা বের করে আছে সে। দূরে আগুনের শুকনো লতাপাতা কাঠ পুড়ছে। সে আলোয় ভানুর মুখখানা চিনতে এক মুহূর্তও সময় লাগলো না অরুণের। কিন্তু সে স্বপ্ন দেখছে না তো? ভানু ঠিক তখনই তাকে ইশারায় ডাকল। অরুণ খানিক কি ভাবল। তারপর এদিক সেদিক তাকিয়ে আলগো ছুটে দাঁড়ালো। সবাই এখনো ঘুমাচ্ছে। এই সুযোগ সরে যাওয়ার। কিন্তু এখান থেকে পালিয়ে কোথায় যাবে সে? ঘোড়াটাকে তখনই দেখল অরুণ। ভানুই তাকে হাতের ইশারায় দেখালো। অরুণের ঘোড়াটিও সরিয়ে নিয়েছে সে। দুটি ঘোড়া পাশাপাশি বাঁধা খানিক দূরে। এখান থেকে আবছা দেখা যাচ্ছে। ভানু এবার সেদিকে যেতে ইশারা করল তাকে। অরুণ সামান্য ইতস্তত করে এগোলো। বেশ খানিকটা পথ। তারপর দ্রুত ছুটতে লাগলো ভানুর পেছন পেছন। ভানু হঠাৎ লাফিয়ে ঘোড়ায় উঠল। তারপর পেছন ফিরে বলল, যুবরাজ, সব কথা পরে হবে, আগে আপনি ঘোড়ায় উঠুন। তারপর যতটা সম্ভব দূরে সরে যেতে হবে। অরুণ আর কিছু ভাবল না। সে লাফিয়ে ঘোড়ায় উঠল। তারপর ছুটতে লাগলো ভানুর পেছন পেছন। আমি জানি তুমি ওই গুপ্ত কক্ষের কথা জানো, বললেন চিত্রলেখা। আমি কি করে জানব? অন্নপূর্ণা জবাব দিলেন। সেটিও তুমি ভালো করেই জানো। এই রাজবাড়িতে এমন কিছু নেই যা তোমার অজানা। আপনার ধারণা সঠিক নয়। যদি অজানা কিছু না থাকতো তাহলে আজ এই পরিণতির মুখোমুখি হতে হতো না আমায়। আপনার মতো একজন মানুষ যে এই চন্দ্রগড় রাজবাড়ির অন্দরমহলেই এত বছর লুকিয়েছিল তাই আমি জানতে পারিনি। তোমার সঙ্গে আমি কথার খেলা খেলতে আসিনি অন্নপূর্ণা। এবার কঠিন হলেন চিত্রলেখা। একটা কথা মনে রাখবে, এই পরিস্থিতি থেকে পরিত্রাণের কোনো সম্ভাবনা তোমার নেই। সিজিতার পিতাও তোমায় ক্ষমা করতে পারবেন না। আমি তো আমার কথা ভাবি না দিদি। আমি যদি কারো কথা ভেবে থাকি তবে তা আপনাদের কথাই। আমাদের কথা তোমার ভাবতে হবে না। তুমি তোমার কথা ভাবো। অন্নপূর্ণা দেবী মৃদু হাসলেন। আপনাদের কথাও ভাবি। সিজিতার পিতা আজ হোক কাল হোক চন্দ্রগড় আক্রমণ করবেনই। আর সেই যুদ্ধে অক্ষের পরাজয় অবশ্যম্ভাবী। রায়পুরের সেনাবাহিনীর মুখোমুখি হওয়ার ক্ষমতা চন্দ্রগড়ের নেই। এবার চিত্রলেখাও হাসলেন, মৃদু মাপা হাসি। বললেন, চন্দ্রগড়ের সক্ষমতা নিয়ে তোমার এত সন্দেহ অন্নপূর্ণা? কই, আমার তো কোনো সন্দেহ নেই। আমি তো বরং বিশ্বাস করি চন্দ্রগড় যদি এক হতে পারে, তার সকল শক্তি যদি সে জড়ো করতে পারে, তাহলে তার সঙ্গে লড়াই করার ক্ষমতা রায়পুরের নেই। সে কোনো এক কালে ছিল, কিন্তু এখনকার চন্দ্রগড় বিভাজিত। এর জমিদারদের মধ্যে ঐক্য নেই, রাজ্যের প্রতি আনুগত্য নেই, সংগঠিত সেনাবাহিনী নেই। না হলে কৃষ্ণন্দুর মতো সামান্য একজন জমিদার ওভাবে মুহূর্তের মধ্যে এই রাজবাড়ি কি করে দখল করে নিল? তোমার অতি আত্মবিশ্বাসের ফলাফল ছিল সেটি, বললেন চিত্রলেখা।
আমার অতি আত্মবিশ্বাসের ফলাফল? অবাক গলায় বললেন অন্নপূর্ণা। হুম। অবচেতনেই তুমি নিজেকে সর্বশক্তিমান ভাবতে শুরু করেছিলে। ফলে তুমি ভুলে গিয়েছিলে যে তোমারও ভুল হতে পারে। আর এই কারণেই অসতর্ক হয়ে গিয়েছিলে তুমি। আর তোমার সেই অসতর্কতাতেই অক্ষয় তার শিকড় গজিয়েছে। চন্দ্রগড়ের প্রতিরক্ষা সেনাবাহিনী দুর্বল থেকে দুর্বলতর করেছে। একাংশ তার পক্ষাবলম্বন করে নিষ্ক্রিয় হয়েছে। আর বিজয়াদিত্য তার নিজের অজান্তেই ক্রমশ ভীত হয়ে অক্ষম হয়ে পড়েছে। কিন্তু আমি তো নিজেকে সর্বশক্তিমান ভাবিনি, বরং ভেবেছি দুর্বল, সামান্য অসহায় এক নারী, যার পুত্রদের তুমি হত্যা করেছ, যার স্বামী মৃত, যে তার স্বামীর রাজপ্রাসাদে বন্দির মতো জীবন কাটিয়েছে। ফলে আমার অসতর্ক হওয়ার সুযোগ ছিল না, আত্মতুষ্টিতে ভোগারও না। বলে কি ভাবলেন চিত্রলেখা। তারপর বললেন, তোমাকে এখন আর বলতে সমস্যা নেই। গত কয়েক মাস ধরেই চন্দ্রগড় সেনাবাহিনীর পুনর্গঠন চলছে। বছরের পর বছর ধরে আমি জমিদারদের সঙ্গে যোগাযোগ রেখেছি, কৃষ্ণেন্দু মিত্র রেখেছে। ফলে রাজ্যের এই ঘোর বিপদে এখন তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। চিত্রলেখা দেবীর কথাগুলো যেন উড়িয়েই দিলেন। এমন ভঙ্গিতে অন্নপূর্ণা বললেন, আপনি যত সহজ ভাবছেন, রাজকার্য রাজনীতি তত সহজ নয় দিদি। এই জমিদাররা তাদের নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। তারা চায় স্বাধীনতা, নিজেদের সম্পদে নিজেদের নিরঙ্কুশ অধিকার। খাজনা দিতে চায় না। রাজ্যের শাসন তাদের কাছে শোষণ ছাড়া কিছুই নয়। ফলে কখনোই রাজ্যের কোনো প্রয়োজন কিংবা ডাকে তারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়নি, দেবেও না। তোমায় দেয়নি, কিন্তু আমায় দেবে। কেন তোমায় দেয়নি জানো? অন্নপূর্ণা প্রশ্নবোধক চোখে তাকালেন। কেন? কারণ তুমি তাদের কেবল তোমার আর তোমার রাজ্যের প্রয়োজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছ, যখন যেমন ইচ্ছা শোষণ করেছ। আর তারাও তোমার সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়েছে। কিন্তু তুমি বা তোমার রাজ্য কখনো তাদের প্রয়োজনে সাড়া দাওনি, পাশে দাঁড়াওনি, তাদের সুবিধা অসুবিধার কথা শোনোনি। রক্তচোষার মতো যখন যা প্রয়োজন তা শুষে নিয়েছ। রাজ্যের জন্য তার জমিদার ও প্রজারা এসব করবে, এটিই তো যুগ যুগ ধরে চলে এসেছে। চন্দ্রগড়েও তাই, এবং এর জমিদাররাও তা মেনে নিয়েছে, মনে নেয়নি। তারা বাধ্য হয়েছিল চন্দ্রগড়ের শক্তির কারণে। কারণ মেনে না নিলে ভয়ানক অত্যাচার করা হতো তাদের উপর, রাজকর বাড়িয়ে দেওয়া হতো, জমিদারদের নানাভাবে ভয়ভীতি দেখানো হতো। অথচ তাদের কোনো সমস্যা কখনো আমলে নেওয়া হয়নি, সুবিধা অসুবিধাও না। আপনি এমনভাবে বলছেন যেন তাদের সব সমস্যা সুবিধা অসুবিধা আপনি গুরুত্ব দিয়ে দেখছেন। হ্যাঁ, দেখছি, বললেন চিত্রলেখা। আমি অক্ষয়কে অতীত থেকে শিক্ষা নিতে বলেছি। যত ক্ষমতাই থাকুক, যত শক্তিশালী হোক না কেন, রাজা যদি তার প্রজাদের সমস্যা সুবিধা অসুবিধা অনুভব করতে না পারেন, তবে সেই রাজা কখনো টিকে থাকেন না। আর জোর করে টিকে থাকলেও তার পতন হয় সবচেয়ে ভয়ঙ্কর উপায়ে। বলে সামান্য থামলেন চিত্রলেখা দেবী। তারপর বললেন, ঝলন্দপুর ছাড়া আর সব জমিদারদের সঙ্গে কথা বলেছে অক্ষয় আর কৃষ্ণেন্দুর। আগামী 3 বছর তাদের সকল খাজনা মওকুফ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এখন থেকে খরা, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সংশ্লিষ্ট জমিদারকে রাজকোষ থেকে সাহায্য দেওয়া হবে। এই জন্য রাজকোষে আলাদা একটি তহবিলও খোলা হবে, এবং জমিদারিগুলোতে জমিদারদের ক্ষমতা ও স্বায়ত্তশাসনের আরো বেশি সুযোগ দেওয়া হবে। আপনি তো ইতিহাসের সবচেয়ে মহান রাজার মা হতে যাচ্ছেন দিদি, বলে ভ্রুকুটি করে শ্লোকাসক্ত ভঙ্গিতে হাসলেন অন্নপূর্ণা দেবী। তারপর বললেন, একটি কথা মনে রাখবেন, প্রজা যদি দেখে রাজা উদার, রাজা নমনীয়, তখন সে আর রাজাকে ভয় পায় না। সে তখন রাজাকে দুর্বল ভাবতে শুরু করে। আর দুর্বল কাউকে তারা রাজা হিসেবে দেখতে চায় না। তারা চায় সবল ও শক্তিশালী রাজা। আপনি অক্ষয়কে দুর্বল করেছেন, চন্দ্রগড়কেও। এর পরিণতি আপনাদেরই ভোগ করতে হবে। এবার চিত্রলেখা দেবীও হাসলেন, বললেন, সে কথা আমি জানি অন্নপূর্ণা দেবী, কিন্তু
রাজাকে কখন কোথায় কিভাবে কতটুকু শক্তিশালী হতে হবে সেটিও তার জানা থাকা জরুরি। এখন চন্দ্রগড়ের সবচেয়ে বেশি জরুরি তার অভ্যন্তরীণ ঐক্য। কারণ বহিঃশত্রুর বিরুদ্ধে আমাদের শক্তিশালী সেনাবাহিনী দরকার, যুদ্ধের রসদ দরকার, আর এসবের জন্য অভ্যন্তরীণ ঐক্যের কোনো বিকল্প নেই। আর সেই ঐক্য তৈরিতে অমন প্রতিশ্রুতিরও বিকল্প নেই। তার মানে এই যুদ্ধ শেষ হয়ে গেলে আপনি আপনার এই প্রতিশ্রুতির কথা ভুলে যাবেন? চিত্রলেখা গম্ভীর কণ্ঠে বললেন, প্রয়োজনে মানুষ প্রতিশ্রুতি দেয়, তখন যদি প্রয়োজন না থাকে তাহলে প্রতিশ্রুতি কেন থাকবে? তখন যদি অন্য প্রয়োজন দেখা দেয় তাহলে সে অনুযায়ী নতুন প্রতিশ্রুতি দেওয়া হবে, নতুন ব্যবস্থা নেওয়া হবে। অবস্থা বুঝেই তো ব্যবস্থা। এই কথায় অন্নপূর্ণা দেবী চুপ করে রইলেন বেশ খানিকটা সময়। তারপর বললেন, আর এই কারণেই সিজিতাকে মুক্ত করে দিয়েছেন, তার এক পুত্র সহ, যাতে সে আপনাদের উদ্দেশ্য বুঝতে না পারে। আলাপ আলোচনা করে, সময় ক্ষেপণ করে, আর এই সুযোগে আপনারা যুদ্ধের জন্য প্রস্তুত হবেন। চিত্রলেখা দেবী মৃদু হাসলেন, তবে জবাব দিলেন না। অন্নপূর্ণা দেবী বললেন, চন্দ্রগড় তাহলে পুরোপুরি প্রস্তুত? কেউই কখনো পুরোপুরি প্রস্তুত হয় না অন্নপূর্ণা। তাই কতটুকু প্রস্তুত সেটি ভাবার চেয়েও জরুরি কতটুকু প্রস্তুতির অভাব আছে সেটুকু ভাবা। তবে হ্যাঁ, আমরা সেই অপ্রস্তুতিটুকু কাটিয়ে ওঠার চেষ্টা করছি। কৃষ্ণেন্দুর আর অক্ষয় রাত দিন ছুটছে। পুরোপুরি প্রস্তুত হতে আরো কয়েক মাস সময় আমাদের দরকার। এর মধ্যে সৃজিতা কিছু করবে না, ঈশানকে অক্ষত রাখতে চাইলে করবে না। আপনারা তাকে যত বোকা ভাবছেন সে কিন্তু তত বোকা নয়, সে বরং অন্য যে কারোর চেয়ে বিপজ্জনক। আপনি নিজেকে খুব বুদ্ধিমতী ভাবছেন, কিন্তু আসলে আপনি তা নন। সৃজিতা আপনার চেয়ে বহুগুণ বেশি বিচক্ষণ। সে জানে তাকে কখন কি করতে হবে। তুমি নিজেকে কতটুকু বুদ্ধিমতী মনে করো অন্নপূর্ণা? শান্ত স্থির কণ্ঠে প্রশ্নটি করলেন চিত্রলেখা দেবী। তার এমন প্রশ্নে অন্নপূর্ণা দেবী যেন হঠাৎ থতমত খেয়ে গেলেন। চিত্রলেখা ভৎসনার স্বরে বললেন, এই তুমিও পরিস্থিতির কারণে এমন বোকা হয়ে গিয়েছিলে যে এখন শুনলে রাগে ক্ষোভে নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করবে তোমার। মানে? সরু চোখে তাকালেন অন্নপূর্ণা দেবী, যেন তিনি বুঝতে পারছেন চিত্রলেখা তাকে আরো কোনো গভীর গোপন ষড়যন্ত্রের কথা বলবেন। বলবো, নিতে পারবে শুনলে? বলে যেন অন্নপূর্ণার প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করলেন চিত্রলেখা। তারপর খানিক সময় নিয়ে বললেন, বিজয়াদিত্যের কিন্তু কোনো কুষ্ঠ হয়নি অন্নপূর্ণা। বিজয়াদিত্যের কুষ্ঠ হয়নি? যেন নিজের কানকেই নিজে বিশ্বাস করতে পারলেন না অন্নপূর্ণা দেবী। তার কুষ্ঠ হয়নি। কুষ্ঠ হয়নি বিজয়ের? বজ্রহত্যা মানুষের মতো স্তম্ভিত হয়ে রইলেন অন্নপূর্ণা দেবী। কি বলছেন আপনি? আত্মবিশ্বাসী ভঙ্গিতে মৃদু হাসলেন চিত্রলেখা, যেন অন্নপূর্ণার এই দিশেহারা স্তম্ভিত অবস্থা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন তিনি। না, তা কুষ্ঠ হয়নি। এমনকি তাকে ওষুধাশ্রমে যে সাধুর কাছে নিয়ে যাওয়া হয়েছিল সে সাধু কোনো সাধু নন। বিজয়াদিত্যকে নিয়ে সে যা বলেছিল তার সবই মিথ্যা, ভুল। সে কেবল ময়না পাখির মতো আমাদের সেখানে বুলি আউড়িয়েছিল। মেঝে থেকে হঠাৎ উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন অন্নপূর্ণা দেবী, কিন্তু পারলেন না। তার আগেই তার পায়ে বাঁধা শিকল ধরে হ্যাচকা টান মারলেন চিত্রলেখা দেবীর দেহরক্ষী শম্ভু। হতভম্ব অন্নপূর্ণা দেবী তাল সামলাতে পারলেন না। তিনি হুমড়ি খেয়ে পড়ে গেলেন শক্ত পাথুরে মেঝেতে। তার হাত, কুনুই, পায়ের নখে গভীর ক্ষত তৈরি হলো। সেই ক্ষত থেকে চুইয়ে পড়তে লাগলো রক্ত। যন্ত্রণার মুখ কুঁচকে গেল তার। চিত্রলেখা দেবী অবশ্য সেসব গ্রাহ্য করলেন না। তিনি স্বাভাবিক ভঙ্গিতেই বললেন, বিজয়াদিত্যের বিছানায় রাখার জন্য যে ফুল আর লতাপাতা সাধু দিয়েছিল তা অত্যন্ত বিষাক্ত ভেষজ। ওই ফুল বা লতাপাতা এতটাই বিষাক্ত যে তা মানুষের শরীরে লাগালে সেখানে ক্রমশই লাল ছোপ ছোপ দাগ দেখা যায়। আর তারপর সেই দাগ থেকে ধীরে ধীরে ভয়ানক ক্ষত তৈরি হয়। আর সেই ক্ষতে শুরু হয় পচন। বলে থামলেন চিত্রলেখা দেবী। তার দৃষ্টি অন্নপূর্ণার চোখে মুখে নিবদ্ধ।
যেন তার অনুভূতি বোঝার চেষ্টা করছেন তিনি, উপভোগ করার চেষ্টা করছেন তার এই বজ্রাহত অবস্থা। বুদ্ধিমতী, মহিয়সী, প্রবল পরাক্রমশালী রাজমাতা অন্নপূর্ণা দেবী সেই ভুয়া সাধুর কথায় তার নিজ পুত্রের শরীরে ওই বিষাক্ত পাতা মেখে পাচন তৈরি করেছিল, আর তারপর তাকে নিরুদ্দেশের উদ্দেশ্যে ভাসিয়ে দিয়েছিল জলে। হা 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 বলে সশব্দে হাসলেন চিত্রলেখা, প্রাণ খোলা হাসি। অন্নপূর্ণা দেবীর শরীর কাঁপছে, তার চোখ জোড়া যেন কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। চিত্রলেখা বললেন, তুমি আমায় এক পুত্রকে জলে ফেলে হত্যা করেছিলে, আমিও তোমার এক পুত্রকে জলে ফেলেই হত্যা করেছি, কিন্তু আমার প্রতিশোধ আরো নির্মম। অন্নপূর্ণা, আমি আমার প্রতিশোধ নিয়েছি তোমাকে দিয়ে। তুমি নিজের হাতে তোমার পুত্রকে হত্যা করেছ, নিজ হাতে। তুমি শুধু অন্যদের নয়, নিজ পুত্রকেও হত্যা করেছ। তুমি কেবল একজন খুনি রানী বা রাজমাতাই নও, তুমি একজন খুনি মাও। অন্নপূর্ণা দেবীর মনে হলো তিনি শ্বাস নিতে পারছেন না, তার বুকের ভেতর আজদাহা এক পাথর এসে তার নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। অনেক চেষ্টা করেও কিছু বলতে পারলেন না তিনি, কাঁদতে পারলেন না, মুখ থেকে সামান্য শব্দ কিংবা চোখ থেকে সামান্য অশ্রুও না। তিনি এক নিঃস্ব শূন্য মানুষের মতো মুখ ও বধির হয়ে রইলেন, যেন এই জগতে তিনি যা কিছু পেয়েছেন, যা কিছু হারিয়েছেন, যা কিছু ভেবেছেন, তার সকলই মিথ্যা, সকলই বিভ্রম, কাল্পনিক ও অবাস্তব। চিত্রলেখা দেবী বললেন, আমার ওই গুপ্ত কক্ষের সন্ধান চাই। আর মাত্র মাসখানেক সময় অন্নপূর্ণা। রায়পুরে আর চন্দ্রগড়কে আক্রমণ করতে হবে না। চন্দ্রগড়ই রায়পুরকে আক্রমণ করে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। তারা ভাবছে আমরা তাদের ভয়ে ভীত, কিন্তু তারা কখনো ভাবতেই পারবে না যে কি ভয়াবহ পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে। বলে একটু থামলেন তিনি, তারপর বললেন, আমি চাইলে এখনই রাজবাড়ির প্রতিটি কক্ষের মেঝে খনন করে অনুসন্ধান চালাতে পারি, প্রতি কদম মাটি খুঁড়ে দেখতে পারি, কিন্তু সেটি আমি করব না। আমি চাই না ওই গুপ্ত কক্ষের কথা কৃষ্ণেন্দু বা অন্য কেউ জানুক। ফলে আমি তোমার কাছ থেকেই সেটির সন্ধান চাই। আর তুমি যদি না দাও, ভগবানের শপথ, আমি বিনয়াদিত্যকেও তোমার হাতে খুন করাবো, কথাটি মনে রেখো। বলেই উঠে দাঁড়ালেন চিত্রলেখা দেবী। তারপর কিছুটা পথ এগিয়ে গিয়ে আবার ফিরে এলেন। তারপর শীতল কণ্ঠে বললেন, এই যুদ্ধে রায়পুরের পরাজয় নিশ্চিত। তারা চিন্তাও করতে পারছে না যে আমরা তাদের আক্রমণ করতে পারি, এটি তাদের দূরতম কল্পনাও নেই। আর সেই যুদ্ধের পর আমি তোমার হাতেই তোমার আরেক পুত্র বিনয়াদিত্যকেও হত্যা করাবো। বলে আবার ঘুরলেন তিনি। তারপর যেতে যেতেই বললেন, ওই গুপ্তকক্ষের খোঁজ না দিলে এর বিন্দুমাত্র অন্যতা হবে না অন্নপূর্ণা। চিত্রলেখা দেবী চলে গেলেও অন্নপূর্ণা নড়লেন না। তিনি যেমন ছিলেন তেমনি বসে রইলেন, নিস্পন্দ, নিসার, নিঃশব্দ, যেন এই জীবনের সবকিছু এই মুহূর্তেই মিথ্যা ও অর্থহীন হয়ে গেল তার কাছে। এতদিনকার সকল প্রাপ্তি অপ্রাপ্তি যেন কেবলই এক দুঃস্বপ্নে পরিণত হল। কিন্তু এই দুঃস্বপ্ন থেকে তার মুক্তি কিসে? আদৌ কি কোনো মুক্তি আছে? অন্নপূর্ণা দেবী হঠাৎ উঠে দাঁড়ালেন। যে করেই হোক এই খবর তাকে রায়পুরে পৌঁছাতেই হবে, সতর্ক করতে হবে তাদের। বিনয়াদিত্যকেও খুঁজে বের করে সমাধান করতে হবে, না হলে চিরদিনের জন্য তার সকল আশা, সকল সম্ভাবনা নিভে যাবে। চিত্রলেখা দেবী এই পৃথিবী থেকে তার নাম, নিশানা, এমনকি শেষ রক্তবিন্দু অবধি মুছে দেবেন, কিন্তু সেটি তিনি হতে দেবেন না, কিছুতেই না। অন্নপূর্ণা দেবী গারদের বাইরে দাঁড়িয়ে থাকা প্রহরী ভীমকে হাতের ইশারায় কাছে ডাকলেন। ভীম প্রথমে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর সতর্ক চোখে এদিক সেদিক তাকিয়ে এগিয়ে এলো। খানিক বাদে এলো রঘু। গত প্রায় মাস দুই ধরে তিনি ভীম ও রঘুর সঙ্গে নানাবিধ বিষয়ে কথা বলছেন, ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছেন, আকারে ইঙ্গিতে নানান প্রলোভন দেখানোর চেষ্টা করছেন। কখনো কখনো তাতে যেন কাজও হয়েছে, কিন্তু চূড়ান্ত পরিকল্পনার কথা এখনো কিছু বলেননি তিনি। তার আগে পুরোপুরি নিশ্চিত হতে হবে। সম্ভবত এ কারণে ভীম ও রঘু তিনি ডাকলেই ছুটে আসে,
তার কথা শোনার চেষ্টা করে। এর অবশ্য অন্য কারণও আছে। সুদীর্ঘ সময় ধরে মহাপরাক্রমশালী এই রাজমাতার শাসন তারা দেখেছে। ক্ষমতার সর্বোচ্চ শিখরে থাকা দোর্দণ্ড প্রতাপশালী এই মানুষটির ভয়ে কেঁপেছে তারা। তার সৈন্যবাহিনীতে কাজ করেছে, কিন্তু কখনোই এই রাজবাড়িতে প্রবেশের সুযোগ তাদের হয়নি। সুযোগ হয়নি রাজমাতাকেও এত কাছ থেকে দেখার। ফলে বন্দি অন্নপূর্ণাকে এতটা কাছ থেকে দেখে যেন খানিক এলোমেলো বোধ করতে লাগলো তারা। এমন কাউকে চট করে উপেক্ষাও করা যায় না, বরং তার প্রবল ব্যক্তিত্বের সামনে যেন জুবুথুবু হয়ে থাকা যায়। অন্নপূর্ণা দেবী যতটা সম্ভব তাদের কাছে নমনীয় ও মমতাময়ী হওয়ার চেষ্টা করেন। এই বিষয়টিও ভেতরে ভেতরে দ্রবীভূত করে তাদের। আজ আসল কথাটি বললেন অন্নপূর্ণা দেবী। তোমরা কি জানো সামনে বিশাল যুদ্ধ হতে যাচ্ছে? ভীম ও রঘু ডানে বায়ে মাথা নাড়ল। অন্নপূর্ণা দেবী বললেন, এই কথা এখনো তোমাদের কেন জানানো হয়নি জানো? আগে না, কারণ রায়পুরের রাজা লাখ লাখ সৈন্য নিয়ে চন্দ্রগড় আক্রমণ করবে। সেই আক্রমণ ঠেকানোর সাধ্য চন্দ্রগড়ের নেই। ফলে এই খবর তারা আগে ভাগে কাউকেই জানতে দিতে চায় না। তাহলে যদি সৈন্যরা ভয়ে পালিয়ে যায়? ভীম ও রঘু চুপ করে রইল। তারা অন্নপূর্ণা দেবীর উদ্দেশ্য বুঝতে চায়। অন্নপূর্ণা দেবী বললেন, চিত্রলেখা দেবী আমার কাছে রোজ কেন আসে জানো? এই প্রশ্নের উত্তর দিল না তাদের কেউই। গত বেশ কিছুদিন ধরে চিত্রলেখা দেবীর ঘন ঘন আগমন ও কথাবার্তা শুনে গুপ্তকক্ষের কথা কিছু কিছু শুনতে পেরেছে তারা। কিন্তু সেটি স্বীকার করা ঠিক হবে কিনা বুঝতে পারছে না। অন্নপূর্ণা দেবী বললেন, আমি জানি তোমরা গুপ্তকক্ষের কথা শুনেছ। ওই গুপ্তকক্ষের সন্ধান একমাত্র আমিই জানি, আর কেউ না। ওই কক্ষে যা আছে তা সত্যি সত্যি 7 রাজার ধন। বলে সামান্য থামলেন তিনি। তারপর বললেন, তোমরা যদি আমায় সহযোগিতা করো তাহলে ওই সম্পদের একটি অংশ তোমাদের। এখন তোমরা সিদ্ধান্ত নাও, রায়পুরের সঙ্গে যুদ্ধ করে এখানে মরে পচতে চাও, নাকি ওই সম্পদের একটি অংশ নিয়ে রাজার হালে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাও? অন্নপূর্ণা দেবী থামলেও তারা কেউ কোনো কথা বলল না। অন্নপূর্ণা দেবী অবশ্য তীক্ষ্ণ চোখে ভীম ও রঘুর দিকে তাকিয়ে রইলেন। তিনি তাদের চোখের ভাষা পড়ার চেষ্টা করছেন। সেই চোখে একই সঙ্গে লোভ ও সংশয়, দ্বিধা ও দিদিক্ষা। অন্নপূর্ণা দেবী সুযোগটা নিলেন। তিনি বললেন, এত বছর অক্ষয়াদিত্যের সঙ্গে কাজ করে কি পেয়েছ তোমরা? রঘু ও ভীম এবারও কথা বলল না। অন্নপূর্ণা দেবী আলতো করে দুজনের মাথায় হাত রাখলেন। তারপর গভীর স্নেহে বললেন, একবার ভেবে দেখো, জীবনে এর চেয়ে বড় সুযোগ আর কখনো আসবে কিনা। গুহামুখে এসে থমকে গেলেন প্রতাপনারায়ণ। সেখানে যে নৌকাটি থাকার কথা ছিল তা সেখানে নেই। জলের স্রোতে সরু দড়ি ছিঁড়ে দূরে সরে গেছে নাওখানা। তবে নদীর এদিকটাতে ঘন কাশবন থাকায় তাতে আটকে আছে এখনো। মশালের আলোয় দূরে তার গোলই চোখে পড়ছে। সমস্যা হচ্ছে, এই স্রোতনীতে পুষ্পলতার পক্ষে অতটা পথ সাঁতরে যাওয়া সম্ভব নয়। তাছাড়া এই গুহামুখের ঠিক ওপরেই দুর্গরক্ষী সৈন্যদের সতর্ক পহরা থাকার কথা। দিনরাত সতর্ক পাহারার ব্যবস্থা থাকে এখানে। ফলে সাঁতরে গিয়ে আবার নৌকা নিয়ে ফিরে আসাও বিপজ্জনক। কারো না কারো চোখে পড়ে যাওয়ার শতভাগ আশঙ্কা থাকে। কিন্তু এছাড়া আর কোনো উপায়ও নেই। প্রতাপনারায়ণ পুষ্পলতাকে আশ্বস্ত করার ভঙ্গিতে বললেন, তুমি দাঁড়াও, আমি নাওখানা নিয়ে আসি। এই স্রোতে আপনি কি করে যাবেন? তাছাড়া অন্ধকারও খুব। সাঁতারের সময় তো আর মশাল থাকবে না। অন্ধকারই এখানে একমাত্র ভরসা, না হলে ওদের চোখে পড়ে যাওয়ার আশঙ্কা আছে। আমি মুহূর্তের জন্য একবার মশাল বের করেছিলাম, কেবল নৌকাখানা কোথায় আছে তা দেখব বলে। কিন্তু এখন আর সামান্য আলো বাইরে যেতে দেয়া যাবে না। তুমি এই গুহার ভেতর মশাল হাতে দাঁড়িয়ে থাকবে। এতে ওপরের প্রহরীদের চোখে এই আলো না পড়লেও নদীর ভেতর থেকে আমি তোমায় দেখতে পাবো, ঠিক আছে? পুষ্পলতা মাথা নেড়ে সায় দিল। প্রতাপনারায়ণ যতটা সম্ভব নিঃশব্দে নেমে গেলেন জলে। তারপর সাপের মতো সাঁতার কেটে এগিয়ে যেতে লাগলেন নৌকার দিকে। স্রোতের অনুকূলে ছিলেন বলে যাওয়াটা যত সহজ হলো, ফিরে আসাটা হলো তার চেয়ে কয়েক গুণ বেশি কঠিন। পুষ্পলতা সাবধানে নৌকায় উঠল, কিন্তু শব্দ এড়াতে পারল না।
গুহার পাথরের দেয়ালে আঘাত লেগে বিকট শব্দ তুলল নৌকার গোলই। সঙ্গে সঙ্গে বুক ছ্যাদ করে উঠল তার। প্রতাপনারায়ণ অবশ্য ভয় পেলেন না। তিনি দেয়ালে পায়ের সজোর ধাক্কায় স্রোতে ভাসিয়ে দিলেন নৌকা। তারপর ভেসে যেতে লাগলেন অন্ধকারে। গজেন্দ্র দুর্গ সংলগ্ন চন্দ্রাবতী খুব বেশি বড় না হলেও যত উজানে এগিয়ে গেছে ততই তার বিস্তৃতি বেড়েছে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে ঢেউয়ের প্রবলও বাড়তে লাগল। আর নৌকাখানাও যেন খড়কুটোর মতো ভেসে চলল অজানা গন্তব্যে। ভয়ার্ত পুষ্পলতা নৌকার পাটাতনে বসে ভীত হরিণীর মতো ভগবানকে স্মরণ করছে। প্রতাপনারায়ণ বসে আছেন চুপচাপ। এছাড়া অবশ্য আর কিছু করারও নেই। এই নদীতে স্রোত ঢেউয়ের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয়। ফলে নদী যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই ভেসে যেতে লাগলেন তারা। সেই সারাটা রাত, পরের পুরো দিন একটানা স্রোতে ভেসে চলল নৌকা। মাঝখানে জোয়ার ভাটায় কতবার যে দিক পরিবর্তন হলো তার ইয়াত্তা নেই। কিন্তু তীরের দেখা আর মিলল না। ক্লান্ত ক্ষুধার্ত পুষ্পলতা ততক্ষণে শয্যাশায়ী। নৌকার ক্রমাগত দুলনিতে বার কয়েক বমিও করেছে সে। ফলে নেতিয়ে পড়েছে পুরোপুরি। প্রতাপনারায়ণ অবশ্য এখনো বসে আছেন। মাঝে মাঝে তীব্র ঝিমুনিতে চোখ তন্দ্রা লেগে আসে তার। তখন আর বসে থাকতে পারেন না। কিন্তু কিছুক্ষণ বাদেই আবার উঠে বসেন। যদি আশেপাশে কিছু চোখে পড়ে। সমস্যা হচ্ছে তারা ক্রমশ নদীর আরো বিস্তৃত অংশে প্রবেশ করছেন। এখানে স্রোত খানিক কম হলেও দুধারে কিছুই চোখে পড়ছে না, বরং বিশাল বিশাল ঢেউ কাগজের নৌকার মতো মাথায় তুলে আছড়ে ফেলতে লাগলো তাদের। প্রায় 2 রাত 2 দিন পর গাছপালা চোখে পড়ল প্রতাপনারায়ণের। এখানে নদী বেশ সরু হয়ে এসেছে, ফলে ঢেউও তুলনামূলক কম। ক্লান্ত অবসন্ন শরীর যেন খানিক বিরাম পেল। কিন্তু প্রচণ্ড খিদে ও তেষ্টা অবশ করে ফেলল শরীর। সেদিন সকাল নাগাদ তীরে এসে ভিড়লেন তারা। অচেনা অজানা জায়গা, আশেপাশে কোনো লোকালয়ও চোখে পড়ছে না। তবে ক্ষণিক জঙ্গল মতো জায়গা দেখে নৌকা থেকে নামলেন প্রতাপনারায়ণ। যদি খাওয়ার মতো কোনো বন ফলমূল পাওয়া যায়। কিন্তু তেমন কিছু পাওয়া গেল না। আশেপাশে কোনো লোকালয়ও চোখে পড়ল না। হতাশ প্রতাপনারায়ণ নৌকায় ফিরে এসে দেখেন পুষ্পলতা তখনও ঘুম থেকে জাগেনি, বরং মৃতপ্রায় মানুষের মতো পড়ে আছে নৌকার পাটাতনে। অনেক চেষ্টা করেও তার কোনো সাড়া পাওয়া গেল না। তবে মৃদু শ্বাস প্রশ্বাস বইছে। প্রচণ্ড শারীরিক ও মানসিক ধকলে সম্ভবত সজ্ঞা হারিয়েছে সে। চিহ্নিত প্রতাপনারায়ণ কি করবেন ভেবে পেলেন না। এই মুহূর্তে পুষ্পলতার সবচেয়ে জরুরি যা প্রয়োজন তা হল খাবার ও শুকনো কাপড়। কিন্তু এই নির্জন প্রান্তরে এসব তিনি কোথায় পাবেন? তাছাড়া খাবার ও পোশাক খুঁজতে গেলে পুষ্পলতাকে এখানে একা রেখে যেতে হবে। কিন্তু সেটিও কতটুকু সমীচীন হবে তা তিনি বুঝতে পারলেন না। ফলে দ্বিধাগ্রস্ত অবস্থায় আরো কিছুক্ষণ বসে রইলেন তিনি। তারপর হঠাৎ উঠে দাঁড়ালেন। এভাবে বসে থাকলে সমস্যার সমাধান হবে না, কিছু একটা করতেই হবে। তিনি নিজেও খিদে তেষ্টায় কাতর হয়ে পড়েছেন। তার চেয়ে আশেপাশে একটু ঘুরে দেখা দরকার। প্রতাপনারায়ণ নৌকাখানা যতটা সম্ভব ঘন ঝোপঝাড়ের আড়ালে বেঁধে রেখে নৌকা থেকে নামলেন। তারপর খুঁজতে লাগলেন লোকালয়। তিনি ফিরতে ফিরতে দুপুর হয়ে গেল। নিজের একখানা ছুরি ও তলোয়ার বিক্রি করে খানিক খাবার ও পোশাকের ব্যবস্থা তিনি করেছেন। কিন্তু সেসব কোনো কাজেই লাগলো না। কারণ নদীর ধারে এসে থমকে গেলেন তিনি। পুষ্পলতা কোথাও নেই, নেই নৌকাখানাও। পুষ্পলতার জ্ঞান ফিরল গাঢ় অন্ধকারে। কিন্তু অনেক চেষ্টা করেও উঠে বসতে পারল না সে। যেন শরীরে একরত্তি শক্তিও আর অবশিষ্ট নেই। ফলে আবারও মৃত মানুষের মতো নির্জীব পড়ে রইল সে। বাঁশের সরু বেড়ার ফাঁক দিয়ে আলোর আভাস পাওয়া যাচ্ছে। টুকরো কথাও ভেসে আসছে কারো, সঙ্গে কাঠের ঠুকঠাক শব্দ। সম্ভবত কেউ কাজ করছে সেখানে। হতভম্ব কণ্ঠা তখন কানে বাজল তার। নাওয়ের দাম তো অত নয় কর্তা, আপনি আমায় এত পয়সা কেন দিলেন? নাওয়ের দাম আবার কি রে? নাও দিয়ে আমি কি করব? কেন? চোরাই মাল, ডাকাতের জিনিসপত্র, যেখানে যা পাই তা তো সব আপনার কাছেই বিক্রি করি। নাওখান পেলাম জঙ্গলের ধারে, নতুন না হলেও মজবুত। কিন্তু তাই বলে এত দাম তো তার হবে না। তোকে তো আমি নাওয়ের দাম দিইনি ভোলা। তাহলে? তোকে নায়রির দাম দিলাম। মানে? মানে
নাওয়ের সঙ্গে যে নায়রি পেয়েছিস, ওই যে কি সুন্দর প্রতিমার মতো মুখ, ওই মুখের দাম কি আর আমি দিতে পারি? তাও এনেছিস যখন, 2 পয়সা বেশি দিয়ে ওই মুখের সম্মান করলাম। এ কি কথা বলছেন কর্তা? এবার কথা বলল অন্য একটি কণ্ঠ। ওই মেয়ে তো আমি কাউকে দেব না। আমি আর ভোলা দিন দুপুরে বড় ঝুঁকি নিয়ে সাহস করে কাজটা করেছি, তা কেবল ওই মেয়েটির জন্যই। নাওখানা এনেছি যদি বিক্রি করে বড় বাজারে একখানা ঘর ভাড়া আর কবতল মদের দাম জোটে, তাই। মেয়ে মানুষটাকে নিয়ে করাতে একটু মোজ করব কর্তা। কতদিনের শখ, এমন সোনার বরণ মেয়ের সঙ্গে মোজ করব। তা করতে তো নিষেধ করিনি। আমার সঙ্গে দুরাত থাকুক, তারপর না হয় নিয়ে নিলি। দুরাতের জন্য এত পয়সা আর কেউ দেবে বল? তুই বল বীরু, দেবে কেউ? এই প্রশ্নে লোক দুজন যেন খানিক দ্বিধান্বিত হয়ে গেল। তার নিজেদের মধ্যে নিচু গলায় কিসব আলোচনা করতে লাগলো। তারপর বলল, আজ্ঞে কর্তা, একদম 2 রাতি, কিন্তু এর বেশি নয়। কথা দিতে হবে কিন্তু কর্তা। কর্তা লোকটি এবার হাসলেন, বললেন, কথা কখনো ভেঙেছি আমি? তোদের যখন যা দরকার হয় আমি দিই না, বল? কখনো কিছু চেয়ে নিরাশ হয়েছিস? তা হয়নি কর্তা, কিন্তু এত বড় লোভের জিনিস জীবনে কখনো এমন মেয়ে মানুষ ছুঁইনি। অন্য কেউ যদি এর চেয়ে বেশি পয়সা দিত, তবু নিজেরা ছোঁয়ার আগে কিছুতেই ছুতে দিতাম না কর্তা। শুধু আপনি বলেই রাজি হলাম। কিন্তু ঠিক ঠিক ওই 2টি রাত। আচ্ছা আচ্ছা, এখন যা, দেখি কি অবস্থা মেয়েটার, বেঁচে আছে কিনা তার ঠিক নেই। আর তোরা কিনা তার আগেই কি সব বিচ্ছিরি চিন্তা ভাবনা করছিস। আগে মেয়েটার সেবা শুশ্রূষা তো করতে দে, তারপর না হয় ওইসব। তোরা আর মানুষ হতে পারলি না রে ভোলা, অমানুষই রয়ে গেলি। এই কথায় ভোলা আর ভীরু দাঁত কেলিয়ে হাসল। তাদের সেই হাসি কলিজা কাঁপিয়ে দিল পুষ্পলতার। কিন্তু এতক্ষণ সে যা যা শুনেছে, তা যে সত্যি সত্যিই তাকে নিয়ে বলা, এ যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না তার। পুষ্পলতা নিশ্চিত এ এক ভয়ানক দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই না। নিশ্চয়ই ঘুমের ঘরে দুঃস্বপ্ন দেখছে সে। এ কারণেই শরীরে কোনো শক্তি পাচ্ছে না, শত চেষ্টা করেও উঠে বসতে পারছে না। নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই এই দুঃস্বপ্ন ভেঙে যাবে। কিন্তু পুষ্পলতার দুঃস্বপ্ন ভাঙল না, বরং কিছুক্ষণের মধ্যেই তাকে কাঁধে তুলে নিল শক্ত সামর্থ্য বলশালী এক ব্যক্তি। তারপর তুলে দিল একটি জুড়ি গাড়িতে। তারপর দীর্ঘ পথ। পুষ্পলতা সম্ভবত আবারও জ্ঞান হারালো। যখন তার জ্ঞান ফিরল, তখন সে শুয়ে আছে শুভ্র কোমল পরিচ্ছন্ন এক বিছানায়, যেন এক অন্য জগৎ, কিংবা আরো একটি স্বপ্ন। সেই স্বপ্ন অবশ্য বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগেই এক বয়স্ক মহিলা ঘরে ঢুকল। সে কোনো ভূমিকা ছাড়াই বলতে লাগলো, এমন সোনার চেহারা আর নদর শরীর থাকলে দুনিয়া জয় করে ফেলতাম। কিন্তু বয়স হয়েছে, শরীরের চামড়া ঝুলে গেছে, এখন আর কে চোখ তুলে তাকাবে? বলি পুষ্পলতার পাশে এসে বসল সে। তারপর খাবারের থালায় ভাত মাখতে মাখতে বলল, কি হয়েছিল? এমন ভিমরি খেয়ে দাঁত কপাটি লেগে পড়েছিলি কেন? পুষ্পলতা কোনো কথা বলল না। সে ঘটনা বোঝার চেষ্টা করছে, কিন্তু তার মাথা কাজ করছে না। তবে মহিলাটি তাকে খুব যত্ন করে খাওয়ালো, তারপর গা মুছে দিল, তারপর আবার শুইয়ে দিল বিছানায়। পুষ্পলতার ঘুম ভাঙল পরদিন বেলা করে। কিন্তু তারপরও শরীরে যেন শক্তি পাচ্ছিল না সে, বরং গা জুড়ে ব্যথা। গতরাতের সেই কর্তা লোকটি সম্ভবত বার দুয়েক এসে তার খবর নিয়ে গেল। মহিলাটির নাম রস্তা। সে ফিরে এসে গজগজ করতে করতে বলল, আমি কি রাজবৈদ্য নাকি যে এক ফু দিয়ে তোকে সুস্থ করে দেব? এরা তো মানুষ নয়, এক একটা হিংস্র পশু। মেয়ে মানুষের মাংসের ঘ্রাণ পেলে আর তর্স হয় না। আরে, তুই তো আর পালিয়ে যাচ্ছিস না, কেউ তোকে এখান থেকে উদ্ধার করেও নিয়ে যাচ্ছে না, তারপরও একটু ধৈর্য ধরতে পারে না। পুষ্পলতা কি করবে জানে না। এ যে কোনো দুঃস্বপ্ন নয়, এ যে এক জঘন্য কুৎসিত বাস্তবতা, তা এখন সে বুঝতে পারছে। কিন্তু এই দুঃস্ব অবস্থা থেকে তার মুক্তি কিসে? রস্তা তাকে আবারও খাইয়ে দিতে এলো, কিন্তু পুষ্পলতা কিছুই খেল না, বরং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সে। রস্তার হাত পায়ে ধরতে লাগলো। রস্তা অবশ্য তাতে কর্ণপাত করল না। সে বলল, মেয়ে হয়ে জন্মেছিস, তা রাজকন্যা হোক আর জমিদার কন্যা, পুরুষের কাছে সবই এক, তাল তাল মাংসের দলা।
এত ফ্যাঁস করে নাকি কান্না করে কোনো লাভ নেই। কথাটা শুনে ধক করে উঠল পুষ্পলতার বুকের ভেতর। রোস্তা কি তবে কোনোভাবে তার পরিচয় বুঝে গেছে? তাহলে বিপদ। প্রতাপ নারায়ণ তাকে স্পষ্ট করে বলে দিয়েছিল, জলন্দপুর পৌঁছানোর আগে অবধি কিছুতেই নিজের সত্যিকারের পরিচয় প্রকাশ করা যাবে না, কারণ এখন চারিদিকে বিপদ। কিন্তু সে এখন কোথায়? নিশ্চয় জলন্দপুর নয়। তারা নৌকায় অজানা অচেনা পথে ভেসে এসেছিল। তারপর কি হলো তার সঙ্গে? পুষ্পলতা এই প্রশ্নের উত্তর জানে না। সে হাউমাউ করে কাঁদতে লাগলো। আপনি আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন। আমার এত বড় ক্ষতি করবেন না। কিভাবে রক্ষা করব তোকে আমি? আমার তো নিজেকে রক্ষা করার ক্ষমতা নেই। থাকলে বছরের পর বছর এখানে এভাবে পড়ে থাকতাম। আমায় আপনি পালিয়ে যেতে দিন। আমি আপনাকে এর শতগুণ উপকার ফিরিয়ে দেব। রস্তা কিছু বলতে গিয়েও হঠাৎ থমকে গেল। তারপর তাকে আশ্বস্ত করার ভঙ্গিতে বলল, আচ্ছা যা, দেব। কিন্তু পালিয়ে যে যাবি, তোর গায়ে এত একরুক্তি শক্তি নেই, তা পালাবি কি করে? পুষ্পলতা এই প্রশ্নের জবাব দিল না। রস্তা বলল, আগে তো নিজের পায়ে দাঁড়াতে হবে তোকে, তারপর না পালানোর প্রশ্ন। আর সেজন্য খেতে হবে। নে খা। পুষ্পলতা খেল। সে ধীরে ধীরে যেন বুঝতে পারছে রস্তার কাছ থেকে কোনো সাহায্যই সে পাবে না। রস্তা বরং তাকে দ্রুত সুস্থ ও সবল করে তুলতে চাইছে, কারণ তার কর্তা তাকে এই দায়িত্বই দিয়েছে। কিন্তু এরপর কি হবে? সত্যি সত্যিই কি সে ওই কুৎসিত কদাকার লোকগুলোর কাছে নিজেকে সঁপে দেবে? কথাটি ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল পুষ্পলতার। সে সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিয়ে নিল, প্রয়োজনে আত্মহত্যা করবে সে, তবু কিছুতেই ওই লোকগুলোকে তাকে স্পর্শ করতে দেবে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড়। আজ শুনলেন 13 পর্ব। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী গল্পটি শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।